বোনটা সবচেয়ে ছোট, সবার আদরের, ঠিক আছে। কিন্তু বোনটা কি করে, এক সময় তার বৌদি, ঠিক আছে, একমাত্র দাদার বৌদির গোপন সম্পর্ক ধরে ফেলে হাতে নাতে। বৌদির প্রেমিকের সঙ্গে বৌদির সম্পর্ক সে হাতে নাতে ধরে ফেলে। যখন ধরে ফেলেছে, তারপরে যে কাহিনীটা হয়েছে, মানে শুনলে বিশ্বাস হবে না। সিনেমায় যেমন হয়, হ্যাঁ, তার চেয়েও বেশি কিছু। বৌদির প্রেমিককে বৌদির সঙ্গে হাতে নাতে ধরে ফেলেছে ননদ। পরে কাহিনী হয়েছে এই যে সেই রাতেই সেই ননদকে হত্যা করা হয় এবং তাকে এই অপরাধে তাকে দোষী করা হয় যে বৌদির সঙ্গে সম্পর্ক নয়, সেই আগন্তুক যে ব্যক্তি বৌদির প্রেমিক নয়, ওটা ননদের প্রেমিক, এবং ননদের সঙ্গে ওই লোকটার সম্পর্ক ছিল। এবং সর্বশেষ সেই ননদকে মেরে ফেলা হয়। কে মেরেছে বলো তো? মেরে ফেলা হয়? হ্যাঁ, কে মেরেছে বলো তো? কে মেরেছে দাদা, নিজের দাদা, বৌদি এবং নিজের মা। দাদা, নিজের মা? বৌদির কথা আমি বাদই দিলাম। হ্যাঁ, মেরে ফেলেছে। জুতোর দোকান দিয়েছো নাকি? দোকান দিয়েছি? দোকান দেবো না? এতগুলো জুতো তোমার? হ্যাঁ, সব আমার জুতো। তা কার জুতো? আমার আছে এর মধ্যে? নেই? নিজের জুতো ভুলে যাচ্ছ? হ্যাঁ, জুতোগুলো পরবে, হ্যাঁ, পরে ফেলে রেখে দেবে। জুতোগুলো কাচতে হবে না, পরিষ্কার করতে হবে না? জুতো রোদে দেওয়া কি ঠিক? রোদ্দুরে দেওয়া ঠিক নয়, কিন্তু রোদ্দুরে না দিলে শুকাবে কি করে? কেচে দিয়েছি তো সব। এই তুমি সেই আমার জুতো তুমি কেচেছো? আমি জুতো এই জুতোগুলো কবে পরেছো? এই জুতোটা আমি কবে পরেছি? তুমি কেচেছো? তুমি পরনি, নোংরা হয়নি, গন্ধ বেরোচ্ছিল, বারান্দায় ছিল, ওই জন্য আমি কেচে দিয়েছি। তুমি নিজে পরেও তোমার মনে থাকে না? তোমার মনে থাকে তোমার কটা জুতো, তোমার কটা জামা, হ্যাঁ, তোমার জিনিসপত্রের কথা তোমার মনে থাকে? সব তো মুখের উপর তুলে না দিলে তোমার কিছুই মনে থাকে না। তাহলে দেখো আমার কোনো জিনিসের লোভ নেই। যার লোভ থাকে সে জানে কটা কি আছে, কোথায় আছে। আবার কি তোমার কোনো জিনিসের, হ্যাঁ, তুমি জানো তোমার দায়িত্ব না নিলেও তোমার জিনিস, হ্যাঁ, টাইম মতো হাতের কাছে তুমি পেয়ে যাবে। জুতোও পেয়ে যাবে, জামাও পেয়ে যাবে, সব পেয়ে যাবে। দেখো, ওইটা একটা সমস্যা গো, তোমার বলি শোনো। ওই বারবার কি ডিসঅর্ডার বলে, বারবার কাচা, বারবার হাত ধোয়া। বারবার কে কাছে? বারবার কাছি না, আমি দেখেছি তুমি বারবার হাত ধো, বারবার মুখ ধো, কোনো কিছুতে হাত দেবে না, অথচ দুবার হাত ধুয়ে আসছো। ওটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ওটা কোনো সমস্যা না। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এরকম টাইপের কিছু একটা। আমি জানি না, হ্যাঁ, আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে যা করতে হয় আমি সেটা করি। হ্যাঁ, কোনো জিনিসের তোমার একটা কোনো দায়িত্ব আছে? তোমার মেয়েকে টোটাল তার দেখাশোনা করতে হবে, তার সব করতে হবে, খুব ভালো কথা। তোমার জিনিসপত্রে তোমার কোনো খেয়াল নেই, সেও আমার দেখতে হবে। হ্যাঁ, সেই সংসারের কাজ তো মানে সে আর নতুন করে নাটক করছি না। আর পাঁজি, হ্যাঁ, আমি ওটাই বললাম, পাঁজি খুলো না। তুমি যদি পাঁচালি খুললে অনেক, মানে কি বলবো আর কি, ঝাঁপির ভেতরে ভূত বেরিয়ে যাবে। এরপরে তুমি বলবে হ্যাঁ বাসন মাজা, এরপরে তুমি বলবে জামা কাপড় কাচা, হ্যাঁ, এরপরে তুমি বলবে সব করতে হবে, তোমার মেয়ের সব করতে হবে, সব দায়িত্ব আমার, সংসারের দায়িত্ব আমাকে দিবে। হ্যাঁ, আমার কাজগুলো কে করবে? আমার নিজের কোনো প্রয়োজন নেই, আমার নিজের কোনো কাজ নেই, সেগুলো কে করবে? তোমাকে বললাম ওই জন্য গীতা পড়ো, মাথা ঠান্ডা থাকবে, নতুন পথের সন্ধান পাবে। বুঝেছো? সেটা হয় ভালো করলে, হ্যাঁ, কাজগুলো করবে কে? এগুলো করবে কে? ওই 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 গরু চড়াতে চলে যাচ্ছে, আমি বরং দুটো গরু কিনে আর মাঠে চলে যাব। বুঝতে পেরেছো? যাও। আমার এক মাসি বলেছিল, নিজের একটা কোনো জিনিসের প্রতি নিজের কোনো লক্ষ্য নেই, কিচ্ছু নেই। শুনবে তো? কি আমার এক মাসি বলেছিল, বলে বোনপো, গল্প করেছিল আর কি, বলে মেয়েরা এমনই, আমি একজন মেয়ে হয়ে বলছি, বিয়ের আগে কুহু কুহু কোকিল ডাকে, আর বিয়ের পরে নেই কাকা করে।
মানে ব্যাপারটা কি আমি বুঝতে পারিনি, মানে কাকা করে মানে কি কি বলতে চাচ্ছিল? জানি না, অত ডায়লগ আমি জানি না, অত মানেও বুঝি না। কাক কাক বলতে আমার চাচ্ছিল? যেটা মনে হয় হ্যাঁ সেটা বলি, আর যেটা করা মনে হয় সেটা করি। এই কাক বলতে চাচ্ছিল? কি বলতে চাচ্ছিল কি কাক? তুমি জানো ভালো করে কি বলতে চাইছি? কাকা আমি বুঝতে পারিনি। জামা কাপড় কটা একটু উল্টে দিতে হবে। কোথায় যাচ্ছ আবার? এই তো এই পাশে। জুতো শোরুমের কাজ হয়ে গেল? এর মধ্যে আমার একটাই জুতো আমি চিনতে পারছি। আর কার কার জুতো? আমার একটা আছে, হুম, আমার একটাই আছে, তাই? বাদ বাকি তোমার। নিজের জিনিস নিজের চেনো না, তোমার লজ্জা করে না? হ্যাঁ, কি বলবো বলো, কি বলবো তোমার? নিজে ব্যবহার করো, নিজে ফেলে রাখো, নোংরা হলে আমি পরিষ্কার করি, আর আমি নাকি শুধু শুধু পরিষ্কার। আমি অত বস্তুবাদী মানুষ না তো, আমার কি বলো তো, যা পাই তাই চলে যায়, খেয়াল থাকে। এই ওটা কি ফুল বলো তো, লাল লাল একদম, বাবা, লাল ফুল সঙ্গে বক, একদম কত সুন্দর লাগছে দেখবে। হ্যাঁ, সৌন্দর্যটা দেখো। তুমি সব সময় শুধু কি বলো তো, সব সময় শুধু ঝগড়া দ্বন্দ্বে বিশ্বাস করো। তা তুমি বলো, হ্যাঁ, তুমি বলো, কি বলবো? সৌন্দর্য তো সুন্দর লাগছে তো, হ্যাঁ, আর তুমি তো অনেক কিছুই জানো, বোঝো, বলো তো ওটা কি ফুল? এই সত্যি আমি ওই ফুলটার নাম কি জানি না, হ্যাঁ, নাম কি জানি না। দেখলে তো, ভুলে কত কি মনে রাখবে। হুম, শিমুল ফুল। কি ফুল? শিমুল ফুল। শিমুল ফুল? হুম, তুলো তুলো, শিমুল তুলো, তাই তো? তাহলে আর তুমি বলো। 3টে 4টে করে গামছা কাচবে। এই খাতা এনেছো কি লিস্ট করছিলে আমি কি কি ভুল করি? এই তো একদম হাত দেবে না, হ্যাঁ, ওতে আমার কত জিনিস আছে। জুতোগুলো কেমন চোখের সামনে দেখলে বিরক্ত লাগে। এই বিরক্ত লাগে কি, ওখানে রোদ্দুর লেগেছে বলে ওখানে দিয়েছি, বিরক্ত লাগার কি আছে? এই খাতায় কি করছিলে? মানে কি কি ভুল করি আমি সেগুলো লিখে রাখছিলে? কি ভুল? ও আমার অনেক হিসেব থাকে ওতে। উফ, গরম পড়েছে। সত্যি কত পরিশ্রম করলে বলো তো। কি বলো তো, আমি যাই করি না কেন তোমার কাছে, তোমার চোখে কখনো ধরা পড়ে না যে আমি পরিশ্রম করছি, কিছু করছি, বা সেটা করার দরকার আছে, প্রয়োজনীয় কোনো কাজ করছি, হ্যাঁ সেটা তোমার মনে হয় না, আর হবেও না। না না, এই আমার ভাগ্য। এই পাখি চলে গেল। এই ওখান থেকে একটা ঘুঘু পাখি এলো, এই এখানে বসতো, বুঝলে? তুমি বসে আছো বলে চলে গেল। মানে কথা শুনেছো? আমি বসে তাহলে থাকলে, তুমি কি বলতে চাইছো? আমি বসে থাকলে এখানে এসে বসে, এবারে চলে গেল। তা আমার চেয়ে বেশি কে আছে? তুমি আছো। সে মনে হয় একজন মানুষকে পছন্দ করে, দুজন আছি দেখে চলে গেল। হুম, হুম, তোমার এই কথার জন্যই না আমার একদম সহ্য হয় না, বুঝেছো? কি সহ্য হয় না? তোমার আমার নাকি সহ্য হয় না? আমি অসহ্যকর? ডায়লগ বাজি শুধু। উফ, ডায়লগ কথা, মানুষ মানুষের সঙ্গে কথা বলবে না? হুম, তুমি দুপুরবেলা যদি দেখি এসে জুতো ঘাঁটছো, হুম, যখনকার কাজ তখনই তো করবে মানুষ, কখন করবে? তা তুমি মর্নিং ওয়াক করছো, দুপুর না বিকেল হয়ে গেছে তো। হ্যাঁ, পাখি বেরোচ্ছে, দেখো দুপুর বিকেল আমাদের জ্ঞান থাকছে না। মাঠে গরু চড়াতে আসছে, পাখিগুলো সব বেরিয়ে গেছে, আমাদের এই মাত্র খাওয়া হলো। তাহলে এরকম করে চললে কি হবে? হুম, খাওয়া তুমি তো একটু আমাকে হেল্প করতে পারো, হ্যাঁ? খাওয়া তোমার নিজের কাজগুলো তো তুমি করতে পারো, তোমার জামা ধোয়া, তোমার জুতো ধোয়া, তোমার জিনিসপত্র তোমার গুছিয়ে রাখা, তা সব যদি আমাকেই করতে হয় একা হাতে, তাহলে একটু দেরি হবে না? আমি তোমার করতে বলেছি? তা তাহলে আমি করে নেবো। করতে বলেছি মানে তুমি কি করে নেবো বলে তুমি ফেলে রাখলে দিনের পর দিন পড়ে থাকবে চোখের সামনে নোংরা জিনিস আমি দেখবো? আচ্ছা ঠিক আছে, চলো, আমার কাজ আমি করে নেব। খুশি? খুশি কি? কিন্তু খুশি তখনই হবো যখন দেখবো তুমি করছো। এই 3:10 খাওয়া কমপ্লিট হলো। হুম, তিনটে পরে তো বিকেল ধরা হয়। 3:10 যে খাওয়া কমপ্লিট হলো, এরকম যদি বেটাইমে খাওয়া হয়, বেটাইমে শোয়া হয়, তাহলে তুমি মর্নিং ওয়াক করছো, এক্সারসাইজ করছো, ওয়েট কমাবে, কি লাভটা হবে? কোনো লাভ হবে বলো? ওয়েট কমালে দিনে একবার খেলে হয়ে যাবে। তাই? তুমি দিনে একবার খাবে? ওরকম করলে মানুষ অসুস্থ হয়ে যাবে। সে যাই হোক,
ব্যাপার হচ্ছে কি হিসাব করছো? আমি একটা কথা বলছি। তাহলে তুমি বলো না, আমার তো কান আছে, আমি শুনছি তো, তোমার দিকে তাকিয়ে থাকতে হবে। না না, ওটা না। তা বলো। কি আর বলবো বলো? তোমার তোমার এই দেখো, তোমার ননদ নেই, ঠিক আছে? কোনো ঝামেলা নেই, ঝক্কি নেই, তারপরেও তুমি টার্গেট করেছো আমাকে, মানে যা কিছু শোনাবে, যা কিছু করবে, যা কিছু ভুল ধরবে। তা কাকে বলে, পাড়ার লোকদের ডেকে ডেকে বলবো? সংসারে কত গন্ডগোল হয় তুমি জানো? জানি না আমি, জানো? আর জানতেও চাই না। তাহলে দেখবে, বাংলা সিরিয়াল দেখবে, তাহলে আইডিয়া পাবে। ওই জন্য তো ঘরে টিভিও রাখোনি। টিভি কি না, দেখবো? টিভি না, কোথা থেকে দেখবো? টিভি না রেখে তুমি সিরিয়ালের মেন ক্যারেক্টারের মতো কাজ করছো। টিভি রাখলে কি হবে? শোনো, তোমার একটা গল্প বলি, শোনো, শুনবে? গল্প? হ্যাঁ, গল্প না, এটা গল্প নয়, একটা ফ্যামিলির কাহিনী, একটা ফ্যামিলির কাহিনী, পারিবারিক কাহিনী, শুনবে? বলো। পারিবারিক কাহিনী কিরকম? হ্যাঁ, এবার মুড চেঞ্জ হয়ে গেছে, দেখেছো? দেখেছো? একটা অন্যের পরিবারের কাহিনী যখন বলবো তখন মুড চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর নিজেদের ফ্যামিলির গল্প বললে তখন অভিযোগ চলে আসে। তুমি বলো, বলো, বেশি দেরি করো না, না। অন্যের হাঁড়ির খবর শুনতে খুব ভালো লাগে না? অন্যের হাড়ির খবর কিনে জানি না, গল্প শুনতে আমার খুব ভালো লাগে। না, এটা গল্প নয়, এটা পারিবারিক একটা সত্যি কাহিনী। ওই যাই হোক, আমার কাছে তো গল্প। আচ্ছা, উত্তরপ্রদেশের এক ফ্যামিলির কাহিনী, বুঝতে পেরেছো? একটা পরিবারে মা, বাবা আর দুই ভাই বোন। মা, বাবা আর দুই ভাই বোন। বোনটা সবচেয়ে ছোট, সবার আদরের, ঠিক আছে? কিন্তু বোনটা কি করে, এক সময় তার বৌদি, ঠিক আছে, একমাত্র দাদার বৌদির গোপন সম্পর্ক ধরে ফেলে হাতে নাতে। বৌদির প্রেমিকের সঙ্গে বৌদির সম্পর্ক সে হাতে নাতে ধরে ফেলে। যখন ধরে ফেলেছে, তারপরে যে কাহিনীটা হয়েছে, মানে শুনলে বিশ্বাস হবে না। সিনেমায় যেমন হয়, হ্যাঁ, তার চেয়েও বেশি কিছু। বৌদির প্রেমিককে বৌদির সঙ্গে হাতে নাতে ধরে ফেলেছে ননদ। পরে কাহিনী হয়েছে এই যে সেই রাতেই সেই ননদকে হত্যা করা হয় এবং তাকে এই অপরাধে তাকে দোষী করা হয় যে বৌদির সঙ্গে সম্পর্ক নয়, সেই আগন্তুক যে ব্যক্তি বৌদির প্রেমিক নয়, ওটা ননদের প্রেমিক, এবং ননদের সঙ্গে ওই লোকটার সম্পর্ক ছিল। এবং সর্বশেষ সেই ননদকে মেরে ফেলা হয়। কে মেরেছে বলো তো? মেরে ফেলা হয়? হ্যাঁ, কে মেরেছে বলো তো? কে? মেরেছে নিজের দাদা, বৌদি এবং নিজের মা। নিজের দাদা, নিজের মা? বৌদির কথা আমি বাদই দিলাম। হ্যাঁ, মেরে ফেলেছে। এরকম কি সম্ভব? কিন্তু এটা ঘটেছে উত্তরপ্রদেশের একটা কলিযুগের ঘটনা, বলে না, সেরকমই মনে হচ্ছে। উত্তরপ্রদেশের একটা গ্রামের ফ্যামিলিতে ঘটেছে। তা ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এই, প্রথম থেকে শুরু করি। ঘটনাটা হচ্ছে বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে এবং একমাত্র ছেলে, একটা ছেলে একটা মেয়ে। এবার ঘটনা হয়ে গেছে এক ভাই এক বোন। মেয়েটা পড়াশোনায় খুব ভালো, ছেলেটা সে তুলনায় পড়াশোনায় ভালো না। আর ছেলেটার থেকে মেয়েটার বয়স প্রায় 8 থেকে 10 বছরের পার্থক্য আছে আর কি। 8-10 বছরের ছোট? হ্যাঁ, ছোট। এবার ছোট, ছেলেটা বড়। তাহলে বোনটা কত আদরের হবে? হ্যাঁ, একমাত্র মেয়ে। তা মেয়েটা যখন পড়াশোনা করছে, সব ক্লাসে ফার্স্ট হয় বা মোটামুটি অন্যান্য অ্যাক্টিভিটিতেও ভালো। হ্যাঁ, তো সবাই মেয়েটাকে খুব ভালো বলে। ছেলেটা তো পড়াশোনা তেমন করেনি, আর তার অ্যাক্টিভিটিও ভালো না, আর তার ব্যবহারও ভালো না। তো এরকমই অবস্থায় ওদের কি হয়, বাবাটা মেয়েটাকে বলে যে তুই পড়াশোনা কর, তুই এমন কিছু কর যাতে বংশের নাম উজ্জ্বল হয়, তোর ভবিষ্যৎ ভালো হয়, আমরা 5 জনের থেকে তোর সম্পর্কে ভালো কথা শুনি, তারপরে তোকে যেমন যতদূর পড়তে চাস ততদূর পড়বি, পড়াশোনায় জীবনে খুব প্রয়োজন। তা বাবার খুব সাপোর্ট ছিল। সময় কেটে যায়, মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দেয়, মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করে। আর সেই অবস্থায় ছেলেটার সঙ্গে বাবার সম্পর্কটা দিনে দিনে যেন খারাপ হয়,
হ্যাঁ, ছেলেটার সঙ্গে ছেলেটার বাবার তর্ক বিতর্ক হয়, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও ছেলেটার বাবা কিন্তু মেয়ের কাছে কোনো কিছু বলেনি। বলেনি, শেয়ার করেনি যে তোর দাদার সঙ্গে কি গন্ডগোল হচ্ছে আচ্ছা। বা কি ব্যাপার হচ্ছে, কেন এত দাদা আমার বিরুদ্ধে যাচ্ছে, তর্ক বিতর্ক করছে, কিছু বলে না। আর মেয়েটাও জানতে চায় না কেন বাবার সঙ্গে এমন সম্পর্ক যে বাবা আমাকে যা বলবে আমি তাই শুনবো, এরকমই সম্পর্ক। তা সেই হিসাবে আর মেয়েটা অন্য অন্য বিষয়, কারোর বিষয়ে থাকা, কারোর নিন্দামন্দতে থাকা, কোনো বিষয়ে তার কোনো ধর ইন্টারেস্ট তার নেই। মতো থাকে পড়াশোনা সে তার মধ্যে থাকে, তার অভ্যাস, চরিত্র সমস্ত কিছুই ভালো আর কি, সবার চোখে সে খুব ভালো। পড়াশোনায় ভালো ছিল। পড়াশোনায় ভালো ছিল। এবারে মেয়েটা যখন দেখে এত বেলা করে খেলে এরকমই হয়। আচ্ছা ঠিক আছে, গল্প দিয়ে শোনো। মেয়েটা যখন এবারে 11-12 পড়ছে, হ্যাঁ, তখন দেখতে পাচ্ছে যে যেমন রাখি বন্ধন বা বিভিন্ন উৎসব অনুষ্ঠান থাকে না, ভাই বোনে একসঙ্গে মজা করতো, একসঙ্গে মেলায় যেত। এবার এক বড় হয়ে গেছে, বড় হয়ে গেলে কি হয়, ভাই বোনের মধ্যে একটু দূরত্ব বাড়ে। আর তারপরে দেখছে রাখি বন্ধনে দাদা কোনো খোঁজ করছে না, এদিকে রেডি হয়ে বসে আছে, ভাই ফোঁটা, এগুলো একটু এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। এইরকমই অবস্থায় মেয়েটা এরকম মানে উপলব্ধি করে যে দাদা যেন আমাকে এড়িয়ে যাচ্ছে। তবু অনেক সময় বলেছে, হ্যাঁ, দাদা যেমন বাইরে থাকলে দাদা এলে দাদার জন্য ও বসে থাকতো, একসঙ্গে দুজনে খাবে। দাদার প্রতি ওর খুব টান, হ্যাঁ। ভালোবাসে, এক ভাই বোন হ্যাঁ, ভালোবাসে। আগে হলে কি বলতো যে তুই এখনো রাত জেগে বসে আছিস, পাগলি কোথাকার, তুই খেয়ে নিস নি কেন? হ্যাঁ, এখন এসে মুখ গোমড়া করে নিজের মতো খেয়ে নেয়, এর সঙ্গে কথাও বলে না, অথচ এর জন্য বসে আছে। হ্যাঁ, আর এ দিলে তবে সে খাবে। কত কষ্ট লাগে। আর ওই জিনিসটা নিয়ে, ওই ব্যাপারটা নিয়ে ও কি করে, মার সঙ্গে কথা বলে। মা বলে হ্যাঁ, তোর অত কি, মেয়ে মানুষ, তোর অত খোঁজ নেওয়ার কি আছে, তুই খেয়ে শুয়ে পড়বি, তোরকে বসে থাকতে বলেছে। এবারে মাটা তেমন নয়, মাটা একটু ছেলে ঘেঁষা। কিন্তু হ্যাঁ, আর বাবাটা মেয়েটাকে বেশি ভালোবাসে। হ্যাঁ, মেয়ের প্রতি টান বেশি। দেখলাম তো, ওই তো বাজ পাখি তো। হ্যাঁ হ্যাঁ, বাজ পাখি। হ্যাঁ, তারপর শোনো, এবারে কি হয়, একটা সময় গিয়ে ও যখন 11-12 পড়ছে, যখন 12 দেওয়া হয়ে গেছে, তখনও ভালো রেজাল্ট করেছে। ওর বাবা একদিন মেয়েটাকে বলছে, বলে দেখ, অনেক কিছু বিষয় আছে আমি তোকে বলিনি, এবারে তোকে বলার প্রয়োজন আছে। নিজের স্বাধীনতা হারাতে নেই। তুই যেমন পড়াশোনা করছিস, আমার খুব ইচ্ছা যে তুই পড়াশোনা কমপ্লিট করে তুই চাকরি করবি বা তোর একটা ব্যবস্থা হয়ে গেলে, কেননা আমার শারীরিক অবস্থা তেমন একটা ভালো না। হ্যাঁ, বাবার ভেতরে সমস্যা ছিল, বাবা না, বয়স সেভাবে হয়নি, কিন্তু ভেতরে অসুস্থ ছিল, সেটা কাউকে বলেনি হয়তো। তা এরকম ঘটনা ঘটতে থাকে। একদিন কি হয়, ওর দাদা ওর মাকে বলে যে বোনকে বলো, ঠিক আছে। তো এবার ওর মা বলছে, বলে তোর দাদা কি বলছে সেটা তুই কর। মানে কি বলছে ওই ওদিকে বাগান আছে, হ্যাঁ, বাগানের পাশে একটা জমি আছে, ওটা বেচবে, বাবাকে বলতে বল, ঠিক আছে। ও বলে বাবার জমি, ও বাবাকে বলবে, হ্যাঁ, তা আমি কেন বলতে যাবো, আমি কি বুঝি ওসবে। বলছে, বলে না, তুই বল। এবারে বলে আমি ওরকম বলতে পারি। তারপর দাদাকে বলছে, বলে এই বোন তুই বল, বল, দরকার আছে। তাও তখন বাবাকে বলেছে, বাবা এরকম দাদা চাচ্ছে, এরকম ব্যাপার, মাও তো বলছে, কি ব্যাপার গো, হ্যাঁ। তা বলছে, বলে না, ও বেচা যাবে না, হ্যাঁ, আর তুই এর মধ্যে আসছিস কেন? বলে আমাকে বলতে বলে এরকম, বলে না, ওরকম কিছু করা যাবে না। হ্যাঁ, শোন, আমি যদি মারা যাই, জানবি তোর বাবা তোর জন্য কিছু করে গেছে, এই কথাটা শুধু মনে রাখবি, এরকম করে বলেছে। তা এবারে উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছে কলেজে। কলেজে কি মানে গ্রাম থেকে একটু শহরের দিকে আর কি। ও ট্রেনে যাতায়াত করে, কিন্তু ডেলি যাতায়াত করে, অন্য ঘরে থাকে। তা এরকমই অবস্থায় মোটামুটি চলতে দেখে দাদা ওকে এড়িয়ে চলছে এবং মা ওকে এড়িয়ে চলছে। মা সবসময় দাদার সঙ্গে কিছু না কিছু আলোচনায় ব্যস্ত আছে। হঠাৎ কি হয়, সেই বাবাটা মারা যায়।
বাবা মারা যায়? হ্যাঁ, বাবা মারা যায়। ও তখন কলেজ যাচ্ছে। বাবা যখন মারা গিয়েছে, তখন মানে ও বুঝতে পারলো আসল জীবনটা কি। কেননা মাথার উপর থেকে ছাতা সরে গেল। হ্যাঁ, ছাতা সরে গেল। এবারে দাদা এবং মা দুজনেই কি করছে যে এইটা বেচবো ওইটা বেচবো, মানে মা তো ছেলের কাছে বাধ্য। ছেলে যা বলছে, তুমি থাকবে কোথায়, ওর বিয়ে হয়ে গেলে তুমি থাকবে কোথায়, আমার কাছে তো থাকতে হবে, যা বলি সেটা শোনো, এরকম আর কি বাধ্য। মায়েরা এমনি ছেলে ঘেঁষা হয়, তারপরে বুড়ো বয়সে কি করব, ছেলের কথা শুনতে হবে। ছেলের কথা শুনতে হবে, ছেলের কাছে তারপরে থাকতে হবে। কি করে, এই জমিটা, ওই গাছটা, এটা ওটা সব বেচতে থাকে। তাও বেচতে থাকোর, যেখানে সাইন করতে বলে ও সাইন করে দেয়। হ্যাঁ, যেহেতু বাবা নেই, এরকম এইভাবে কি হয়ে যায় যে ওর কলেজ লাইফটা শেষ হয়ে যায়। আর আর ধীরে ধীরে কি হয় যে ওর যাবতীয় যা কিছু কেনাবেচা চলছে, তো ওর তো টাকা পয়সার সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাড়ির মেয়ে, হ্যাঁ, ও সব জানে না, অত বিষয় সম্পত্তি বা অত নিয়মকানুন ও সব কিছু বোঝে না। এরকম হয়ে যায়। এবারে কিছু কিছু সময় দাদা মিল দেবার চেষ্টা করে, আর কিছু কিছু সময় একদম ওকে এড়িয়ে যায়। বলে যখন কোনো কিছু বেচার বিষয় থাকে, তখন হাটে থেকে মিষ্টি এনেছি, এই এনেছি, এটা খা ওটা খা, ওটা হয়ে গেল, আর তারপর আমার সঙ্গে তেমনভাবে করে না। আর কোনো খোঁজ নেই, আর হ্যাঁ, খবর নেই। ওর এবার কৌতূহল বাড়ছে, হ্যাঁ, যে এরকম হলে তার তো মনে প্রশ্ন জাগবে যে কি ব্যাপার। কি ব্যাপার। ঠিক আছে, এবারে ও ডিগ্রি কোর্সও ভালো রেজাল্ট করেছে। তারপরে যখন ওর বাবার কথা মনে পড়েছে যে নিজের পায়ে দাঁড়াতে হয়, স্বাধীন হতে হয়, ও একটু আধা শহরে একটা চাকরি জুটিয়ে নিয়েছে, কল সেন্টার টাইপের। আচ্ছা, চাকরি জুটিয়ে নিয়েছে, পড়াশোনায় ভালো ছিল, খুব মানে সহজে ওটা করতে চাকরি জুটিয়ে নিয়েছে। এবং ওর মধ্যে কি হয়, যে ওর দাদার বিয়ে হবে। ঠিক আছে, বিয়ে হবে। হ্যাঁ, দাদার বিয়ে হবে। এবার দাদার বিয়ে হয়েছে, দাদার বিয়ে হতে যে বৌদিটা এসছে, বৌদিটা খুব ভালো, ওর সঙ্গে এসে বনু করে কথা বলে, নিজের বন্ধুর মতো, বোনের মতো, খুব সুন্দর করে কথা বলছে। তখন ও বলল যে দেখো বৌদি, দাদা আমার কত প্রিয় ছিল, এখন আমি যে ভাই ফোঁটা করবো, হাতে রাখি বাঁধবো, দাদা পালিয়ে বেড়ায়, ও কেমন মুখ গোমরা করে থাকে, আর আমি কি করেছি দেখি, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে বলুক। তো এরকম যদি করে থাকে, তা কেমন বললাম, ভালো লাগে। তাই এবারে মেয়েরা যেমন হয়, ওর বৌদিও ভালো কথা বলে যে ও ঠিক হয়ে যাবে, আমি এসছি তো, সংসার আমার হাতে পড়লে সব ঠিক হয়ে যাবে, ইত্যাদি করে। এবারে কি করে, কতগুলো বক দেখো, ওরকম ভাবে বলে ও কি করে বিশ্বস্ততা অর্জন করে নেয়। কার কাছে? ননদের কাছে বিশ্বস্ততা অর্জন করে নিয়ে ও একটা মনে জায়গা করে নেয়। অনেক বিষয় থাকে যেগুলো বৌদির কাছে বলে দিয়েছে, মেয়েরা হলে যা হয় না, আর বৌদি অনেক কথা, আমাকে ভালোবাসে, এই তো সবকিছু বলছে, বিশ্বাস করে নিয়েছে, বৌদি অনেক কথা বলেছে, এরকমই ব্যাপার। এবারে কি হয়েছে, ও যখন কল সেন্টারে জব পেয়েছে, সেখানে গিয়ে না ওর একটা বন্ধু হয়েছে, মানে ছেলে বন্ধু আর কি। বন্ধু হয়েছে, তার সঙ্গে এইসব বিষয় একটু শেয়ার করে, হ্যাঁ, ভালো মনের, দেখেছে যে সব কিছু বলা যায়। সে ধীরে ধীরে ধারণা দিতে থাকে, যে এই তোর সঙ্গে এরকম হচ্ছে, তুই ভাই বোন, এরকম ব্যাপার, হ্যাঁ, তোর দাদা তোকে অ্যাকচুয়ালি কিন্তু ইউজ করছে, ঠিক আছে, এই ধরনের ব্যাপার করতে ইউজ করছে। আর তোর বাবা তোর জন্য কি রেখে গেছে না রেখে গেছে, হ্যাঁ, তো সেটা খোঁজ নিয়ে, এবারে সেটা খোঁজ নিয়ে দেখলো ওর বাবা হচ্ছে উইল করে গেছে। ওর দাদা ওর সঙ্গে যেরকম ব্যবহার করছিল, বাইরের যে কেউ শুনলে সন্দেহ হবে তো, যেরকম কেন করছে। ও অতটা বোঝে না, ও দেখলো যে ওর নামে মানে উইল করে গেছে, ঠিক আছে। এবারে যেগুলো উইল করে গেছে, কেমন কি করে গেছে, যেগুলো মানে ওরই, মানে সেগুলো ওরই থাকবে আর কি। এবং দুজনের মধ্যে কি করেছে, এরা যেগুলো করে দিয়েছে, এর আলাদা করে দিয়েছে, হ্যাঁ, মানে কিছুটা অংশ আলাদা করে দিয়েছে, আর কিছুটা উভয়ের থাকবে, আর যেগুলো উভয়ের ছিল, এর থেকে সাইন নিয়ে বিক্রি করে দিয়েছে, ঠিক আছে। আর যেগুলো আলাদা করে দিয়েছে, সেগুলো করতে পারেনি, ঠিক আছে। তখন একটু সচেতন হয়ে গেল। এবার একজন যদি বন্ধুস্থানীয় কেউ থাকে, তাকে বোঝালো যে এই ব্যাপার,
এরকম হওয়ার পর একটু সচেতন হলো, ঠিক আছে। তা এবারে কি হয়েছে, বৌদির সঙ্গে ওর সম্পর্ক ভালো। এবার ধীরে ধীরে যখন এইগুলো জেনে গেছে, জেনেও কাউকে বুঝতে দেয়নি, এবার বৌদি এসে বলছে জানো তো তোমার দাদার মন খুব খারাপ, হাতে টাকা পয়সা নেই, হ্যাঁ এইসব বলে 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 হ্যাঁ বৌদি ওকে এতদিন ইউজ করছিল, ও বুঝতে পারেনি যে সব ভেতরে কথা বের করছিল। বৌদি তারপর ধীরে 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 কী করে, হ্যাঁ যে হ্যাঁ তুমি কবে বিয়ে করবে, তোমার কোনো ছেলে কি জানাশোনা আছে, এরকম সম্পর্ক আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কথা বলে। এ ধীরে ধীরে কথা চাপতে শিখলো। এবারে এও ধীরে ধীরে একটু বুঝতে শিখলো যে হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে। এবারে কি হয়েছে, ওর মাও যখন থেকে বাবা মারা গেছে, মা বৌদি আর ছেলের জুটি, বৌদি আর ছেলের সঙ্গে জুটি বেঁধেছে, আর এ ধীরে ধীরে একা হয়ে গেছে। এ নিজের মতো নিয়ে খাচ্ছে, নিজের মতো যখন একসঙ্গে খেতে বলছে তো খাচ্ছে, না হলে নিজের মতো ব্যবস্থা করে নিচ্ছে। এরকম যখন চলতে থাকছে, হঠাৎ কি হয়েছে যে দাদা একদিন এসে বলছে যে খামারের ওপাশে হ্যাঁ যে জমিটা আছে, হ্যাঁ ওই জমিটা বেচা হবে, ঠিক আছে। আর ওই জমিটা বেচা হবে, তারপরে কোথায় পুকুর আছে বেচা হবে। ও তখন ভালোভাবে জেনে গেছে যেটা ওর এ করে দিয়ে গেছে, ঠিক আছে। ও বলছে আচ্ছা ঠিক আছে, সেগুলো পরে ভেবে দেখবো, পরে ভেবে দেখবো। বল তুই কি ভেবে দেখবি, ঠিক আছে। বলে না তুই যে আমাকে বলছিস, হ্যাঁ তা আমি এখন অন্য কাজে ব্যস্ত আছি, ঠিক আছে, অন্য কাজে ব্যস্ত আছি, ওগুলো পরে করলে হয় না, এরকম এ করেছে। তারপরে ধীরে ধীরে বৌদি দাদা এবং মা মিলে কি করে ওর প্রেশার ফেলতে থাকে, মানে যা বলা হবে তাই করতে হবে, তাই করতে হবে। ওরকম যখন হচ্ছে, এবার ও বন্ধুটার কাছে বলেছে যে বাড়িতে এরকম এরকম শুরু হয়ে গেছে। তখন ওর বন্ধুটা বললে এক কাজ করো, তুমি অন্য কোথাও গিয়ে থাকো, ওখানে থাকা রিস্কি হয়ে যাবে, বিপদের হয়ে যাবে। হ্যাঁ তা ও বলে ওখানে মা আছে, এতদিন ধরে থেকে অভ্যাস, কী করে আমি অন্য জায়গায় গিয়ে থাকবো, হ্যাঁ যেটা বলছে হ্যাঁ মাথায় নাও, তা নাহলে বিপদের হতে পারে। এবারে ধীরে ধীরে যখন ওর প্রেশারটা বাড়ছে, যেমন ওকে খেতে ডাকছে না, হ্যাঁ ও অনেক সময় কাজে যাচ্ছে বাইরে খেয়ে নিচ্ছে, হ্যাঁ বৌদি আর ননদের ঘরে আসে না, আর ননদের নামে একটা রটনা রটিয়ে দিয়েছে যে ওর আসতে কেন দেরি হয়, এতক্ষণ রাত হয়, কি কাজ করে। ওর অনেক ছেলের সঙ্গে সম্পর্ক আছে, পাড়ায় রটিয়ে দিয়েছে, ঠিক আছে। এইসব যখন ঘটছে, ও তো বুঝতে পারছে যে এখানে আমার টেকা সম্ভব না। এরকমই দিনের পর দিন চলতে থাকে, ও একা হয়ে পড়ে। আর ও ঠিক করে যে ঠিক আছে এখানে আর থাকা যাবে না, অন্য কোথাও একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু একটা চিন্তা ভাবনা করে দেখতে হয়, তার তো একটা সময় লাগে না, সময় লাগবে না, সময় লাগে, সময় তো লাগবে। তা এরকমই অবস্থায় কী হয়, বৌদি ওর সঙ্গে যেতে কতগুলো মানে ফালতু প্রসঙ্গ টানে আর কি। আর পাড়ায় শুনতে কেমন লাগে যে ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক আছে, এখানে একটা ছেলের সঙ্গে সম্পর্ক আছে, ও এত রাত করে কেন ফেরে। তাও একদিন বলছে যে বৌদি তুমি তো ফ্যামিলির লোক, তুমি এসব বলে বেড়াচ্ছ, এটা কী ধরনের ব্যাপার, বুঝতে পেরেছো, এটা কী ধরনের ব্যাপার, তুমি এরকম বলে বেড়াচ্ছ, কতটা মানে হ্যাঁ খারাপ লাগার বিষয়। আর এবারে ব্যাপার কি হচ্ছে, ও সকাল 9টায় বেরিয়ে যায়, কল সেন্টারের যে জব বেরিয়ে যায়, আর ওর সঙ্গে মানে ফেরে রাতে আর কি। হ্যাঁ ওর সঙ্গে আরও কিছু করতো বা কোনো সে ব্যস্ত থাকতো, সেটা তার ব্যাপার। রাতে ফিরতো, তো এই জন্য এবার গ্রামাঞ্চলে যেমন হয়, কারণ না পাঁচটা যদি গ্রামের লোক তো সব 5টা যদি খারাপ কথা বলে দেয়, হ্যাঁ তার নিয়ে আলোচনা করবে, তার উপরে তার উপর কি হ্যাঁ সুবিধা একজন নিয়ে। তা ওই নিয়ে বৌদির সঙ্গে একটু কথাবার্তা হয়েছে, হতে বলছে বলে ঠিক আছে দাদা আসুক, আমি দাদাকেও বলবো। দাদাকে বলেছে যে দাদা বৌদি এরকম বলে বেড়ায়, এরকম আমাকে বদনাম করে, এটা কি ঠিক? হ্যাঁ ওর দাদা বলে কি প্রমাণ আছে বৌদি তোর নামে এরকম বলেছে? হ্যাঁ বলছে বলে বোন তোকে বলছে, হ্যাঁ তোর কাছে তাহলে প্রমাণ চাই। হ্যাঁ ওর মা শুনে বলছে বলে হ্যাঁ তুই প্রমাণ দিতে পারবি না, আর তাছাড়া তুই এত রাত করে ফিরিস, নিজের ইচ্ছা মতো চলিস, পড়াশোনা শিখে তো সাপের 5 পা দেখেছিস। দাদা বৌদি এবং মা তো নিজস্ব কোনো বক্তব্য থাকবে না, দাদা যা বলবে সেটাই করবে। তা সেইভাবে এগোচ্ছিল। এবারে একদিন ও কাজে বেরিয়ে তা শরীরটা খারাপ লাগছে, হ্যাঁ মাঝপথ থেকে ফিরে আসছে, ঠিক আছে। আর ওই মুহূর্তে মাঠের যে কাজকর্ম হয় না, সেখানটায় ওর মা চলে গেছে।
ঠিক আছে, ও চলে চালের কাজ আছে, বাগান টাগান করে। ও চলে এসছে। এবারে ঝগড়াও কাজ যা হোক, মেয়েটা বললাম না মিশুকের মতো ছিল। হ্যাঁ, তারপর মনে মনে ভাবলে যা হয়েছে হয়েছে, একটু মাথা ধরেছে, হ্যাঁ, বৌদির কাছে যাই, যদি মাথা ব্যথার কোনো ওষুধ থাকে। ও আচ্ছা। গিয়ে দেখে বৌদি অন্য একটা বয়ফ্রেন্ডের সঙ্গে, হ্যাঁ, ব্যস্ত আছে, হ্যাঁ। গুরুত্বপূর্ণ কাজে, ঠিক আছে। হ্যাঁ, ওটা দেখে ঘর ফাঁকা, ও কাজে চলে যাবে, ওর মা মাঠে চলে যাবে। হ্যাঁ, আর সেই ফাঁকে ফাঁকে মোটামুটি বৌদির একটা বয়ফ্রেন্ড ছিল, সে আসতো, আর ওর দাদাও অন্য একটা কাজ করতো, ঠিক আছে। এবারে বাহ। ওইটা দেখে ও কি করেছে, মোবাইলের যুগ, হ্যাঁ, ও না, ও 10 সেকেন্ড 15 সেকেন্ড ক্যামেরা করে নিয়েছে। ও, হ্যাঁ, ক্যামেরা করে নিয়েছে, নিয়ে আর ওর হঠাৎ কি মনে হয়েছে, ও কি করেছে, যে বৌদি তো আমাকে এরকম চরিত্রহীন বলেছিল, এই বলেছিল আমি 5-7 জনের সঙ্গে এরকম ঘুরে বেড়াই, তা এই সুযোগ বলে ও কি করেছে, দরজায় শিকল তুলে দিয়েছে ও, বাইরে থেকে, বাইরে লক করে দিয়েছে, শিকল হোক বা লক করে দিয়েছে। হ্যাঁ, করে দিয়ে আর সঙ্গে সঙ্গে এমনি গ্রামের দিকে বাড়ি হলে যে এমন হয় না, এই হয়তো এই ছাদের উপরে ওই মাঠ হয়তো মা আছে, হ্যাঁ, যে মা তুমি এসো বলে, হাঁক দিলেই শুনতে হ্যাঁ, হবে। হাঁক দিলে শুনতে হবে, ডেকেছে। এবার আসতে বলছে তোমার বৌমা, হ্যাঁ, আমি তো পাড়ার লোককে ডাকছে না, তোমার বৌমা দেখো, ঘরের মধ্যে দেখো কারা কারা আছে, ঠিক আছে। তাই ঘরের মধ্যে সে যে বয়ফ্রেন্ড, তাকে খাটের নিচে ঢুকিয়ে দিয়েছিল। হ্যাঁ, তাদের বলে কোথায় কি আছে, ঠিক আছে, বলে ঠিক আছে দাদার তো ফেরার সময় হয়েছে, দাদা ফিরুক, দাদা দুপুরে করে খেতে আসতো। আচ্ছা। হ্যাঁ, দাদা ফিরুক বলে দাদাকে কল করেছে, বলে কি বলে খুব গুরুত্বপূর্ণ দরকার, তুই আয়। ওই দাদা এসছে, দাদা আসতে বলছে, বলে তুই তোর ঘরে ঢোক, আমি ঢুকবো না, তুই তোর ঘরে ঢুকে দেখ, হ্যাঁ, যে তোর ঘরে বৌদি ছাড়া অন্য কেউ আছে কিনা, ঠিক আছে। এবার দাদা কি করেছে, ঘরে ঢুকেছে, হ্যাঁ, ঢুকে আর সঙ্গে সঙ্গে আর বেরিয়ে এসছে, মানে বউ কি কানে বলে দিয়েছে, হ্যাঁ, বলছে বলে এই তুই মোবাইলটা দেখি, মানে বৌদি বলে দিয়েছে যে মোবাইল, ওর মোবাইলটা নাও, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, বলছে কেন, বলে তুই মোবাইলটা চাচ্ছি দে না, বলে মোবাইলটা দাদা নিয়ে নিয়েছে, ঠিক আছে, দাদা নিয়ে নিয়েছে, বাস। আর তারপরে কি হয়েছে, ওর বলছে বলে যা তুই ঘরে যা, আচ্ছা। বৌদি কান কামড়ে দিয়েছে, তাহলে তুই তোর ঘরে যা, সে কি করার আমি করছি, কি ঘটনা ঘটেছে আমি দেখছি। হ্যাঁ, ওর ঘরে চলে গিয়েছে, ওর ঘরে চলে যাওয়ার পরে তারপরে এদিকে যা কিছু হয়েছে তুই জানে না, কিছুক্ষণ পরে কি হয়েছে, ওর মাথা ধরেছে, ও ঘরে রয়েছে, তো পাড়া আশেপাশে দুটো একটা ছেলে নিয়ে ওর দাদা কি করেছে, বলছে এই শোন তো, বোনকে ডাকছে, কতদিন চলছে তোর, বলে কি কতদিন চলছে, চিন্তা করো, বলে এই ছেলেটার সঙ্গে তোর কতদিন চলছে, ঠিক আছে, হ্যাঁ, পুরো ওর। তুই তো বংশের মান সম্মান রাখবি না, ঠিক আছে, কতদিন চলছে। তো বলছে তুই কি বলছিস, আমার মোবাইল দে, ঠিক আছে, বল তোর মোবাইল আমি নিইনি, আর সেই মোবাইলে তো প্রুফ আছে। আর এবার বুঝতে পেরেছে যে এটা হচ্ছে সম্পত্তির জন্যই আমাকে বদনাম করার চেষ্টা করছে নিজের দাদা, ঠিক আছে। তা বলছে বলে তুই একটা ছেলেকে নিয়ে, হ্যাঁ, তুই কাজে যাবার নাম করে বেরোস, ঠিক আছে, যেই দেখেছিস, হ্যাঁ, যে ঘরে কেউ নেই, শরীর খারাপের নাম করে আছিস, তাকে সময় দেওয়া আছে, আর তুই ওই ছেলেটাকে ডেকেছিস, হ্যাঁ, বলে কোন ছেলেটাকে, বলে এইটা, বলে এই বল, ঠিক আছে। সেই ছেলেটা এখন কি বলছে বলো তো, বলে হ্যাঁ ওর সঙ্গে আমার 5 মাস ধরে এরকম সম্পর্ক। তাকে তো শেখানো হয়েছে, তাকে তো শেখানো হবে তো, কেননা সে তো ধরে পড়েছে, সে বলবে আর পাড়ার 2-4টে, আমি বেঁচে যাবো। হ্যাঁ, পাড়ার 2-4টে ছেলেকে ওরকম ব্যবস্থা করে নিয়েছে। এবারে ব্যাপার কি হয়েছে শোনো, এবারে ওরকম যখন হয়ে গেছে, মেয়েটা কি কান্নাকাটি শুরু করে দিয়েছে, হ্যাঁ, যে এই ধরনের নিজের দাদা হয়ে এরকম করতে পারলে, হ্যাঁ, ওর মা এসে বলছে বা তোর চরিত্র খারাপ অনেকদিন ধরে জানি, মা, তুই রাত 2টো পর্যন্ত ফোন করিস, ঠিক আছে, ভিডিও কল করিস, এই করিস, আর এই তোর চয়েস, এর সঙ্গে তুই এই করছিস, ঘরে রেখে এনে, বুঝতে পেরেছ, এরকম ব্যাপার হয়ে গেছে। ওরকম ব্যাপার হয়ে যাওয়ার পরে তারপরে কি হয়েছে, ও তো কি বলে আমি ঘর ছেড়ে বেরিয়ে যাবো, এখানে আমার থাকা সম্ভব না, হ্যাঁ, নিজের মা, বলছে বলে, তারপর বলছে যে বেশি ন্যাকামো করিস না, হ্যাঁ, ঘর ছেড়ে বেরিয়ে যাবে, এই করবি, ন্যাকামো করিস না, যখন যাবি, হ্যাঁ, বলার দরকার নেই, যে যাবে সে এমনি চলে যাবে, ঠিক আছে। এরকমই কাহিনী হয়ে গেছে। নিজের মা, নিজের দাদা, ঠিক আছে, বৌদি তো বাইরে,
বৌদি অন্য লোকের সঙ্গে সম্পর্কে জড়ালো, ও ধরলো, দাদা সেটাকে বোনের ওপর চাপিয়ে দিল যে আমার বউ কদিনই তুই এ করছে, এবং সেই ছেলেটাকে এমনভাবে করে দিয়েছে যে তুই তো কেস খেয়ে গেছিস, হ্যাঁ আমার কাছে মার ঢেকুন খাবি না, হ্যাঁ যেটা বলি সেটা কর, বোনকে বদনাম করে মানে সম্পত্তি হাতাবে আর কি। এবারে ঘটনা কি হয়ে গেছে, ওরকম হয়ে যাওয়ার পরে এর শরীরও খারাপ, মন খারাপ, আর তারপরে এরকম মানসিক যন্ত্রণা, ঠিক আছে। ওই অবস্থায় ও কি করছে, ঘরে গিয়ে গোছগাছ করছে, তারপর ওর মা গিয়ে বলছে বলে এই দেখ যা হবার হয়ে গেছে, ও সব নিয়ে ভাবিস না, হ্যাঁ আর এখন এই রাতে কোথায় যাবে, এই রাতে কোথায় যাবে, ঠিক আছে, হ্যাঁ মাথা ঠান্ডা কর, হ্যাঁ সে কালকের যা মনে করার করবি খন, যা ভাবার ভাববি খন। এভাবে কি করে যে মা যখন বলছে, হ্যাঁ তা খেতে ডেকেছে, আয় খেয়ে নিবি আয়। এবারে খেতে গিয়েছে, মা ভাত বেড়ে দিয়েছে, বা রুটি যাই হোক খাবার দিয়েছে, খেয়েছে। তো খাবার 2-1 মিনিটের মধ্যে আর কি, হ্যাঁ খাবার টেবিলে বসে ও মাথা চক্কর লেগে গেছে, ঠিক আছে, চক্কর লেগে গেছে। যেতে যেতে ওর মাকে ধোঁয়া ধোঁয়া দেখছে, সঙ্গে ওর দাদা এবং হচ্ছে সে বৌদির প্রেমিক, হ্যাঁ বৌদি, সবাই মিলে হ্যাঁ মানে শ্বাসরোধ করে মেরে দিয়ে তাকে কি করেছে, তাকে ওই যে বৌদির প্রেমিক যে বৌদি যে প্রেমিক, গাড়িতে করে নিয়ে গিয়ে অনেক রাতে নিয়ে গিয়ে তাদের জমিতে পুঁতে দিয়েছে, ঠিক আছে, পুঁতে দিয়েছে। এবারে যে ঘটনাটা ঘটে গেল, ঠিক আছে, ঘটনার তো অনেক আগু পিছু আছে, এবারে আর তো কোনো ক্লু থাকলো না, তার তো কোনো সাপোর্টার নেই, কিছু নেই, কি করে হবে ঘটনাটা ধরা পড়লো কি করে, ধরা পড়লো যে ওর যে বন্ধুটা ছিল, যেটা কল সেন্টারে জব করতো, যে বন্ধুটা ছিল, তার খায়নি তো কেউ জানে না, ঠিক আছে, তার কাছে তো সব টুকটাক বলতো। এবার এ যখন 1 দিন যায়নি 2 দিন যায়নি যখন কল করছে কল কেটে দিচ্ছে, ফোনটা তো দাদা রেখে দিয়েছে। হ্যাঁ এবারে অনেকের সম্পর্কে একটা বৈশিষ্ট্য পাওয়া যায় না, যে এ তো এরকম কামাই করবে না, বা এভাবে আমাকে না জানিয়ে তো কোথাও যায় না, বা আমার সঙ্গে তো সবসময় টেক্সট চ্যাট হয়, তো এবার তারা একটা সন্দেহ হয়েছে, মনে হয় তারপর ও ফ্যামিলির কাহিনীও কিছু জেনে গেছিল। ও তখন কি করে, খুঁজে এর বাড়িতে আসে, ঠিক আছে, এর বাড়িতে এসে জিজ্ঞাসা করে, আসতে মেয়েটার মা বলে আমার মেয়ে চরিত্রহীন, ও কার সঙ্গে পালিয়ে গেছে, দাদা বলছে বলে ওর তো কার সঙ্গে অ্যাফেয়ার ছিল তো, ও যাবার সময় চিঠি লেগে গেছে যে আমি আর ফিরবো না, এরকম করে রটিয়ে দিয়েছে। এবারে সে তখন কি করেছে, অন্য কোনো আলোচনা না করে সে ডাইরেক্ট পুলিশের কাছে গিয়েছে, গিয়ে বলেছে যে স্যার দেখুন এই ঘটনা, হ্যাঁ আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখুন, মেয়েটার মনে হয় কোনো বিপদ হয়েছে, আর যদি বিপদ না হয়ে থাকে তো বিপদ হবে, হ্যাঁ বলে সে সমস্ত কিছু খুলে বলল যে এই কাহিনী, এই ব্যাপার। এবারে সব পুলিশ তো সমান নয়, ওর মধ্যে একটা পুলিশ সে কি করেছে, অফিসিয়ালি যে যাওয়ার ব্যাপার ছিল, অফিসিয়ালি যা ঠিক আছে এরকম আমরা ব্যস্ত আছি, আচ্ছা দেখবো খুন, ওদের পরিবার থেকে তো কোনো রিপোর্ট দেয়নি, তুমি কে, তো একটা পুলিশ অফিসিয়ালি না গিয়ে আনঅফিসিয়ালি ওদের বাড়িতে গিয়েছে, গিয়ে বলছে যে তোমাদের মেয়ে কোথায়, সে পালিয়ে গেছে, এরকম ঝগড়া ঝামেলা করে চলে গেছে। বলছে কোথায় গেছে, বলে সেটা কোথায় গেছে আমরা কি করে জানবো, বলে তারা এড়িয়ে গেছে। তো ওরকম হয়ে যেতে তখন সেই পুলিশ অফিসারটা কি করে, এসে থানাতে জানায় যে আমি গিয়েছিলাম, এরকম ব্যাপার, এবং নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, তা ওরকম ভাবে কি করেছে, তাদের উপর যখন এ তো রিপোর্ট করেছে, একজন তো রিপোর্ট করেছে না, সে তার ফ্যামিলির হোক আর না হোক, কিন্তু রিপোর্ট তো কেউ করে, তার তো একটা মূল্য আছে। তারপরে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে, তারা কিছুতেই স্বীকার করবে না, স্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না, কেননা প্রমাণ কোথায়। তো তারপরে তাদেরকে কি করে, সেই ফোন নাম্বার, বুঝতে পারছো, ফোন নাম্বার, লোকেশন, তার এবারে তাড়াহুড়োতে কি করেছে বলো তো, তার যে ফোনটা পকেটে করে নিয়ে ওরা ফোন বন্ধ করে দিয়েছে, বুঝতে পেরেছো, ফোন বন্ধ, গ্রামের লোক তো ফোন বন্ধ করে দিয়েছে, ফোন বন্ধ করে দিয়ে বা অফ করে দিয়ে ওরা
কি করেছে, যাচ্ছে আসছে এখানে কোনটা রয়েছে কাছে? বডি বডি নিয়ে গেছে। লোকেশন তো হবে। এবারে লোকেশনেই ধরা পড়ে গেছে আর কি। তা ধরা পড়ে যেতে এবারে কি হলো, পুরো ওর চিন্তা করো, মাও আমি চিন্তাই করছি, শুনে তোমার থেকে আমি চিন্তাই করছি, এবারে নিজের মা। হ্যাঁ, এবারে ঘটনা কি হলো যে ভাইয়ের কথা বাদ দিলাম, যে মা ছেলে এবং বৌদি, ঠিক আছে, এবং বৌদির প্রেমিক, হ্যাঁ, সব কটাই ফেঁসে গেল সম্পত্তির জন্য। ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা, যে লোভ জিনিসটা কি হয়, শেষ পর্যন্ত ফলটা কে পেল? কেউ কোনো ফল পেল না, কেউ কোনো ফল পেল না, আর সবাই সে তো মারা গেল। আর এরা যা থাকলো, হ্যাঁ, এরা কি, এদের আরো বড় শাস্তি, এদের তো একদম জেল হয়ে গেল। তাই হচ্ছে, কিন্তু তাদের কত সুন্দর একটা পরিবার ছিল। কত সুন্দর পরিবার না, কত সুন্দর পরিবার। এবারে দেখো, তার বাবা যেটা করে গেছিল, তার বাবা দৃষ্টিভঙ্গিতে ঠিক করে গেছিল, ঠিকই করে। তার বাবা কিন্তু দূরদৃষ্টি ছিল, তিনি ভবিষ্যতে দূরদর্শিতা ছিল, হ্যাঁ, সেটাই একটা ব্যাপার। কিন্তু ব্যাপার হচ্ছে তার সঙ্গে মায়েরও তো একটা ব্যাপার থাকবে না। মা যদি, কেউ যদি এক পেশে হয়ে যায়, একজনকে সাপোর্ট করে, আর নিজের দুটোই তো নিজেরই সন্তান না, নিজেরই সন্তান তো দুটোই। হ্যাঁ, কিন্তু মানে কি বলতো, বাবা মারা চিন্তা করে যে মেয়ে তো পরের ধন, হ্যাঁ, বিয়ে হয়ে চলে যাবে। সবাই করে না, ওটা বলতো না। কিন্তু সোজা জিনিস কি বলতো, সোজা জিনিস যেটা এই যে যেটা গীতায়ও লেখা আছে, যদি তুমি নিজে কিছু করো, নিজের পরিশ্রম দিয়ে, নিজের চেষ্টায়, নিজে পৃথিবীতে তুমি এসছো বিনা কাপড়ে, হ্যাঁ, আর যদি তুমি রাজা হও, আর তুমি যাই হবে, তোমার চেষ্টার উপার্জনে যদি হয়, সেটা তোমার জীবনে লাগবে, তোমার পরবর্তী প্রজন্মে সেটা বর্তাবে। আর বাদবাকি যদি এরকম হয়, বঞ্চিত করে, ঠকিয়ে, বেআইনি পথে, হ্যাঁ, সেটা কি হবে? সেটা কোনো না কোনো দিক থেকে বেরিয়ে যাবে, থাকবে না। এই তো ওটাই যেন যেমন একটা গল্প আছে, মা হয়ে, হ্যাঁ, ছেলের একটা গল্প আছে, মনে পড়লো, ভুলে যাব। দুই বন্ধু একটা ব্যবসা করতে করতে কি হয়েছে, দুজনকে খুব ভালোবাসে। এক বন্ধুর এখন লোভ হয়েছে, হ্যাঁ, সে কি করেছে, নিজের প্রিয় বন্ধু হওয়া সত্ত্বেও দেখলো যে, হ্যাঁ, যে আমি সব পেতে পারি যদি একে হটিয়ে দেওয়া হয়, বলে সেই বন্ধুটাকে মেরে দিয়েছে। এক বন্ধু যাকে মেরে দিয়েছে, হ্যাঁ, সে মৃত্যুকালে বলে, বন্ধু, তোর মনে এই ছিল, তুই যদি বলতিস আমি নিজে ছেড়ে চলে যেতাম, হ্যাঁ, তুই আমাকে পুরো পৃথিবী থেকে সরিয়ে দিলি। তা বলে আমি জানি এটা ভুল, কিন্তু কি বলতো, হ্যাঁ, আমার লোভটা বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে অনেক বড় হয়ে গেছে, আমি কি করবো বল, ঠিক আছে। তা সে মারা গেছে। এবারে দিন কেটে গেছে, আরো অনেক ধনী হয়ে গেছে, ঠিক আছে, সেই টাকা কাজে লাগিয়ে এবারে বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, হ্যাঁ, এত বাচ্চা হয়ে যেতে তারপরে দেখে বাচ্চাটা খুব রোগে ভুগছে, যত ডাক্তার দেখায়, যত তাকে এই রাজ্য ওই রাজ্যে নিয়ে যায়, তত তার রোগ বেড়ে যায়। রোগ বাড়তে এমনই হয়ে গেছে, একটা মাত্র ছেলে, তা বলছে আমার এই সম্পত্তি, আমার এই যাবতীয় যা কিছু কার জন্য? তোর জন্য তো, তুই ভালো হয়ে ওঠ। একদিন হচ্ছে দুপুরে কেঁদে ফেলেছে ছেলে বিছানার কাছে, হ্যাঁ, তুই ভালো হয়ে ওঠ, তা নাহলে আমার তো কোনো কিছু থাকবে না, হ্যাঁ, তোর যদি এই রোগ না সারে, হ্যাঁ, তা বলছে, বলে আমি সারবো না বাবা, বলছে, বলে তাহলে কি হবে, কেন আমি এত কিছু পরিশ্রম করেছি, এত সম্পত্তি করেছি, এটা কার জন্য, ঠিক আছে, কার জন্য? তখন সেই বন্ধুর ভয়েস বেরোচ্ছে ছেলের মুখ থেকে, বুঝেছো? হ্যাঁ, ছেলের মুখ থেকে, হ্যাঁ, বলছে, বলে তুই কাকে ছেলে করছিস, কার উপর ছেলে নয় করছিস? তখন সে অবাক হয়ে গেছে, বন্ধুর ভয়েস, হ্যাঁ, বলে আরে পাগলা, আমি তো ছেলে না, আমি তো সেই বন্ধু যাকে তুই হত্যা করেছিলি, হ্যাঁ, সেই বন্ধুই তোর ছেলে হয়ে জন্ম নিয়েছিল, ঠিক আছে। মানে এটা জাস্ট হচ্ছে একটা কাহিনী, মানে সেই যাকে হত্যা করেছিল সেই ছেলে হয়ে জন্ম নিয়েছে। এবারে এই যে মারা যাচ্ছে, কষ্ট হচ্ছে,
তার মানে তার হত্যা করে যে ও ফায়দা পেয়েছিল এ মানে মা ছেলে হয়ে জন্ম নিয়ে সেই অর্থ সম্পত্তি সব ওই ওই ছেলের পিছনে চলে গেল, পিছনে চলে যাচ্ছে, মানে ভোগ কিছুই করতে মানে পারলো না, ভোগ কিছু করতে পারলো না, শান্তিও মানে জীবনে পেল না। টোটাল যোগফল হলে 0। জিরো। ঠিক আছে, তাই এটাই হচ্ছে ব্যাপার। তাই এই গল্পটা কিছু কিছু গল্প রকম মানে কিছু কিছু কাহিনী না, কিছু কিছু কাহিনী যেগুলো হচ্ছে ক্রাইম স্টোরি ভোলা যায় না। আর এগুলো তো বানানো নয়, এগুলো বানানো নয়, এগুলো একদম রিয়েল স্টোরি। পৃথিবীর বুকে অনেক কিছু হয়, কিন্তু ইন্ডিয়াতে দারুণ দারুণ ঘটনা হয়, যার যার কোনো তুলনা নেই। দারুণ দারুণ ঘটনা, মানে দারুণ ঘটনা, সত্যি কেমন ঘটনা। মা ভাই, হ্যাঁ মা 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 জগতের সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে আপন, সবচেয়ে মানে কি যে কোনো মানুষের কাছে প্রথম দেবতা হচ্ছে মা। ভাইয়ের কথা ছেড়েই দিলাম। মা হ্যাঁ, সেই মা। মাও কিন্তু গলা টিপে মেয়েকে হত্যা করে দিল। হত্যা করেছে। হ্যাঁ, তার মানে কি অসম্ভব বলে দুনিয়ায় কিছু হয় না। না এটা উত্তরপ্রদেশের ঘটনা। আর এই যতক্ষণ একটু গল্প টল্প বলবো, যতক্ষণ মোটামুটি একটু এন্টারটেনমেন্ট থাকবে, ততক্ষণ তোমার মুড ঠিক থাকবে, ঠিক আছে। আর তারপরে ওই পিছন ঘুরে যাবে এবার। জুতোগুলো তুলে নেবো, রোদ্দুর চলে যাচ্ছে। যা, বাচ্চা চলে গেল? বাজ পাখিটা চলে গেছে, আমি দেখেছি, উড়ে চলে গেছে। চলে গেছে? না, আমি নামাবো না। এবার কিন্তু আমি বিরক্ত হচ্ছি। আমার এখন কোলে নিতে ইচ্ছা হচ্ছে, আমি একটু আদর করবো, একটু চটকাবো, নিতে পারছি না বাবা। ও বাবা। আই না, ও নেমে যেতে চাচ্ছে, নামিয়ে দাও। কেন? না, আমি এবার কিন্তু বিরক্ত হয়ে যাব। তোর মা ওরকমই, বুঝতে পেরেছি। যখন এখন নামাবো না, যখন আমার দরকার ইচ্ছা হচ্ছে। যখন দরকার তখন কাজ করবে না, যখন দরকার নেই। ঠিক বলেছো, যখন দরকার কাজ করবে না, যখন আমি বলবো যে একটু না না কাজ আছে, আর যখন আমি একটু হাঁটবো এ করবো, তখন হ্যাঁ, একটু কোলে নিতে ইচ্ছা হচ্ছে, একটু কোলে নিতে ইচ্ছা হচ্ছে। আছে? তখন আদর পাই কি ভাবি। একটা কথা বল, তুই যে একা একা থাকিস, আমরা মাঝে মাঝে বিভিন্ন প্রয়োজনে সরে যাই বা অন্য কোথাও চলে যাই, তোমার রাগ হয়? না, আমার তো রাগ হয় না, রাগ হয় না? তোমার আমার আরো ভালো লাগে। তোমার ভালো লাগে? হ্যাঁ, কেন, তোমার কি ভালো লাগে? হ্যাঁ, আমার ইচ্ছা হলে আমি গল্পের বই পড়তে পারি, ইচ্ছা হলে খেলতে পারি, যা খুশি তাই করতে পারি, ইচ্ছা হলে ছবি আঁকতে পারি। কিন্তু তোমরা থাকলে শুধু লক্ষ্য করবে, এই ওইখানে যাস না, হ্যাঁ, ওই ছোটাছুটি করিস না, ওরকম ভাবে পা জড়িয়ে হাঁটিস না, আরে, ও, পড়ে যাবি, হবে ওই হবে তাই হবে সেই হবে। কি কি গো, আমরা ভাবি হয়তো, ওখানে হাত দিস না। আমরা ভাবি হয়তো হয়তো একা একা আছে, চলো কতক্ষণ এসছি, হয়তো বোরিং হচ্ছে। বোরিং হচ্ছে। বাবা দেখো দেখো, তাহলে দেখো। চিন্তা ভাবনা আমাদের পাল্টাতে হবে, কি হবে? হ্যাঁ, হুম, হেভি জিনিস তো। হ্যাঁ, ঠিক আছে। তুমি সত্যি কথা বলেছো, ওই জন্য আমি খুশি হয়েছি। তো ওরকমই উচিত, বুঝতে পেরেছো? একা একা একটু থাকতে হয়, একটু একা একা খেলতে হয়, একা একা একটু সময় কাটাতে হয়। তোমার তাহলে কোনো সমস্যা নেই তো? না, বাহ, খুব সুন্দর, খুব। চুলটা বেঁধে দিই। আর চুল বেঁধে দাও, আমরা এক্ষুনি বেড়াতে যাব, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা এক্ষুনি বেড়াতে যাবো, এখানে একটু বসবো, বসে আর একটু পরে বেড়াতে যাব, ঠিক আছে? হ্যাঁ, না, হ্যাঁ।